يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মুআজ্জাজ ও মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান দিগার মুরব্বিয়ানে ইজম বিভিন্ন জায়গা থেকে আগত ইসলাম প্রিয় ভাই ও বন্ধুরা মা ও বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া আদায় করি, যার অশেষ মেহেরবানিতে প্রতি জুমার মতো আজকেও জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসতে পেরেছি, সেই জন্য বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের খুতবাতুল জুমার আলোচনার বিষয়বস্তু হলো হেদায়াত লাভের উপায়সমূহ, হেদায়াত লাভের মাধ্যমের ব্যাপারে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। হেদায়েত শব্দটি আরবি একটি শব্দ হলেও এটা আমাদের মুখে মুখে বিষয়টা প্রচলিত। দোয়া করবেন আল্লাহ যাতে হেদায়েত দেন, দোয়া করবেন যাতে হেদায়েতের পথে থাকতে পারি। হেদায়েতের এই যে হেদায়েত হেদায়েত এই শব্দটার সাথে আমরা অনেক পরিচিত, খুব পরিচিত একটা শব্দ, কিন্তু হেদায়েত এটা এমন একটা বিষয় যে এটা সবাই পায় না। এটা সবার কাছে পরিচিত একটা শব্দ, তবে সবাই হেদায়েত পায় না। হেদায়েত পাওয়ার জন্য কিছু মাধ্যম লাগে, আল্লাহ সবাইকে হেদায়েত দেন না। আমরা ইনশাল্লাহ বিষয়টা আমাদের আলোচনাতে যেহেতু তাড়াহুড়া নেই, আমরা আস্তে আস্তে এগুলো আলোচনা করব। কিছু মানুষ আছে আল্লাহ তাআলা নিজে আল কোরআনে বলেছেন, আল্লাহ তাআলা এই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ হেদায়েত দেন না, তারা হেদায়েত পাবে না। আবার কোরআন সুন্নাহর আলোকে এমন কিছু কাজ আছে যেই কাজগুলো করলে, যেই কাজগুলোর বিনিময়ে আল্লাহ তাআলা বান্দাকে হেদায়েত দান করেন। তো আজকে থেকে আমরা হেদায়েত লাভের যে মাধ্যম, হেদায়েত লাভের যে উপায়, কিভাবে আমরা হেদায়েত পেতে পারি, এই ব্যাপারে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এর আগে আমরা একটা কথা শুনি, সেটা হলো আলোচনা আমরা যখন ইসলামের ব্যাপারে দ্বীনের কোনো বিষয়ে আলোচনা শুনব, তখন আমার আপনার মনোভাবটা হবে এইরকম যে আজকে আমি এই আলোচনা থেকে কিছু শেখার চেষ্টা করব না, বিষয়টা আমি জানি, এটা আর কি শুনবো, এরকম মনোভাব যাতে আমাদের ভিতরে না আসে। বিশেষ করে হেদায়েত সংক্রান্ত যে আলোচনা, আমি আপনাদেরকে বারবার বলি, আমরা যারা নিজেদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসারী দাবি করে থাকি,
আমরা সবাই মনে করি আমরা হেদায়েতের উপরে আছি। শুধু তাই না, আমরা তো এমনটাও মনে করি যে আমরা মনে হয় জান্নাতে চলেই গিয়েছি, মৃত্যুবরণ করব আর আমাদের পাটা জান্নাতের ভিতরে পড়ে যাবে। আমাদের মনোভাবটা এইরকম। অথচ উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, আমি জানি না আমার নামটা জাহান্নামীদের খাতায় না জান্নাতীদের খাতায় লেখা। আমি যদি জাহান্নামীদের কাতারে হয়ে থাকি, আমার নামটা যদি জাহান্নামীদের খাতায় লেখা থাকে, তাহলে দয়া করে আমার নামটা সেখান থেকে কেটে আমার নামটা জান্নাতীদের কাতারে, আমার নামটাকে আমাকে জান্নাতীদের কাতারে অন্তর্ভুক্ত করেন, আমার নামটাকে জান্নাতীদের খাতায় লিখে নেন। এইভাবেই দোয়া করতেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে তিনি তো একজন সুসংবাদপ্রাপ্ত সাহাবী ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় ইনসাফকারী ছিলেন। খলিফাতুল মুসলিমিন যখন ছিলেন, তখন তিনি সফর করতে করতে, আপনাদেরকে আগেও বলেছিলাম যে একটা বৃদ্ধা মহিলার কাছে গিয়ে পৌঁছলো। বৃদ্ধা মহিলার কাছে সাহায্য পৌঁছাইতে দেরি হলো, সাহায্য তিনি পৌঁছালেন নিজে কাঁধে করে আটার বস্তা নিলেন। আটার বস্তা নিয়ে নিজে রুটি বানিয়ে মহিলাকে খাবার খাওয়ালেন। তারপরেও মহিলাকে বললেন, আমি পৌঁছার আগে যে আপনার একটা অভিযোগ ছিল, আপনি যে একটু কষ্ট করেছেন, এটা আপনি কত দিরহামে আমার কাছে বিক্রি করবেন? এটা আমি আপনার কাছে কিনতে চাই, কত টাকা হলে এটা আপনি আমাকে মাফ করে দিবেন? মহিলা বলল 40 দিরহাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাক্ষী রেখে 40 দিরহাম মহিলাকে দিলেন, আর সাক্ষী রাখলেন যে তার যে অভিযোগটা ছিল আমার ব্যাপারে, এই অভিযোগটা আমি কিনে নিলাম। আজকে আমার ব্যাপারে তার আর কোনো অভিযোগ নাই। তোমাদেরকে সাক্ষী রাখলাম যাতে কাল কিয়ামতে যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করেন, তখন তোমরা সাক্ষী দিবে, এটা আমি মিটমাট করে দিয়েছি। এই ছিল তাদের অবস্থা। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, যাচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, পুঁথিমধ্যে দেখা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। বললেন, হানজালা কোথায় যাচ্ছ? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে যে, না ফাকা হানজালা তো মুনাফিক হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে বললেন, হানজালা তুমি কি বলতেছো? হানজালা মুনাফিক হয়ে গেছে মানে? তখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুনাফিকদের অবস্থা হলো তাদের ভিতর আর বাহির কি থাকে না, এক থাকে না। তাদের অবস্থা সবসময় এক থাকে না। আমি যখন রাসূলের দরবারে থাকি, জান্নাত জাহান্নামের কথা, মরার পরের জীবনের কথা, পরকালের কথা, আল্লাহর কথা যেই পরিমাণে স্মরণে থাকে, আমি যখন আমার ফ্যামিলিতে যাই, তখন আমার ওই পরকালের কথা, আল্লাহর কথা ওই রকম স্মরণ থাকে না। তার মানে আমার ভিতরে তো দ্বিমুখী আচরণ পাওয়া যায়। মনে হয় আমি কি হয়ে গেছি? মুনাফিক হয়ে গেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই মানুষটা ইসলামের প্রথম খলিফা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তিকাল করার পর ইসলামের সবচেয়ে বড় খাদেম যেই মানুষটা ছিলেন, খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে সুসংবাদপ্রাপ্ত একজন সাহাবী ছিলেন। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত একজন সাহাবী হওয়ার পরেও তিনি হানজালাকে বলতেছেন, বলো কি হানজালা, আমারও তো একই অবস্থা, তাহলে আমিও কি মুনাফিক হয়ে গেলাম? চলো রাসূলের কাছে যাই। তাদের ভিতরে কি টেনশন কাজ করত! আমি মনে হয় হেদায়েত থেকে দূরে সরে গিয়েছি, আমি মনে হয় গুমরা হয়ে গিয়েছি। আর আমাদের অবস্থা হলো হেদায়েত বুঝার আগে আমি হেদায়েতের চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছি। মানে সাহাবীদের অবস্থা হলো হেদায়েত বুঝতেন, হেদায়েতের পথে অটল থাকার চেষ্টা করতেন, সর্বাত্মক প্রচেষ্টা করার পরেও তাদের ভিতরে আশঙ্কা কাজ করত, না জানি আমি গুমরাহির দিকে ধাবিত হয়ে যাই, আমি মনে হয় শেষ হয়ে গেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটু অন্যায় করার পরে বহু সাহাবী এসেছেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো ধ্বংস হয়ে গেছি, ইয়া রাসূলুল্লাহ আমি তো ধ্বংস হয়ে গেছি। এই ছিল সাহাবীদের অবস্থা, এই ছিল সোনালী মানুষের অবস্থা, সোনালী যুগের মানুষদের অবস্থা, উম্মতের রাহবার যারা ছিলেন তাদের অবস্থা। আর আমাদের অবস্থা হলো হেদায়েত বুঝার আগে আমি হিদায়েতের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছি। আমাদের মনোভাবটা হলো এরকম। এই কারণে সম্মানিত উপস্থিতি,
সকল আলোচনাতেই নিয়ম হলো, ইসলামিক আলোচনা যেখানেই শুনবেন খেয়াল করে শুনবেন এখান থেকে আমি কি শিক্ষা নিতে পারি, এই মনোভাব নিয়ে। বিশেষ করে হেদায়েত সংক্রান্ত আলোচনা আজকে থেকে আমরা শুরু করতেছি। এখানে আপনারা হেদায়েত কি জিনিস, আল্লাহ কি কি কাজ করলে হেদায়েত পাওয়া যায়, একটা পর্যায়ে আমরা বলবো আল্লাহ কাদেরকে হেদায়েত দেন না, এই বিষয়গুলো ভালোভাবে জেনে যাদেরকে আল্লাহ হেদায়েত দেন না তাদের অন্তর্ভুক্ত যাতে আমরা না হয়, যেই কাজগুলো করলে হেদায়েত পাওয়া যায় সেই কাজগুলো যাতে আমরা করতে পারি, সেই চেষ্টা আমাদের সবাইকে করতে হবে। অতএব আসুন আমরা মনোযোগ সহকারে খুতবা শুনি, মনোযোগ হারা হবেন না কেউ। তো হেদায়েত লাভের যে মাধ্যম বা উপায় আছে তার মধ্য থেকে আমরা এর আগে আমরা হেদায়েত কাকে বলে, হেদায়েত জিনিসটা কি এটা আমরা বুঝি। হেদায়েত এটার শাব্দিক অর্থ হলো রাস্তা দেখানো, পথ প্রদর্শন, পথ দেখানো, এটা হলো শাব্দিক অর্থ। আর শরীয়তের পরিভাষায় পারিভাষিকভাবে হেদায়েত বলা হয় যে আল্লাহ রব্বুল আলামিন তার নবী রাসূলের মাধ্যমে এবং আসমানি গ্রন্থের মাধ্যমে ভালো এবং মন্দ রাস্তা দুইটা চিনিয়ে দিয়েছেন। ভালো এবং মন্দ রাস্তা চিনিয়ে দিয়েছেন। এই যে ভালো এবং মন্দ রাস্তার যে দিক নির্দেশনা, এটা বিস্তারিতভাবে বলে দেওয়া, মানুষের সামনে তুলে ধরা, এটা হলো হেদায়েত। এটার নাম হলো হেদায়েত। এখন আল্লাহ কাউকে হিদায়েত করা, এটার মানে কি? একটা হলো হিদায়েত, আরেকটা হলো আল্লাহ হিদায়েত দিচ্ছেন বা হেদায়েত করছেন। হেদায়েত মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী রাসূল পাঠিয়ে, আসমানি গ্রন্থ পাঠিয়ে ভালো এবং মন্দ দুইটা রাস্তা মানুষদেরকে চিনিয়ে দিয়েছেন। এই যে মানুষদেরকে রাস্তা দেখানো, এই জিনিসটাকে বলা হয় কি? হেদায়েত। যেমন আল্লাহ তাআলা সূরা ইনসানের মধ্যে, যার অপর নাম সূরাতুদ দাহার, এই সূরার মধ্যে আল্লাহ বলছেন যে ইন্না হাদাইনাহুস সাবিল, আমি মানুষদেরকে কি করেছি? রাস্তা দেখিয়েছি, তাদেরকে রাস্তা দেখিয়েছি। এখন ইম্মা যে তারা এখন চাইলে তারা শুকরিয়া আদায়কারী বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারে, অথবা তারা অকৃতজ্ঞ বান্দা যারা কাফের যারা তাদের অন্তর্ভুক্ত হতে পারে। মানে ভালো এবং মন্দ দুইটা রাস্তা মানুষের সামনে তুলে ধরা, এটার নাম হলো হেদায়েত। এখন আল্লাহ হেদায়েত দিয়েছেন, এটার মানেটা কি? এটার মানে হলো আল্লাহ রব্বুল আলামিন যে নবী রাসূলদের দ্বারা আসমানি গ্রন্থের মাধ্যমে ভালো রাস্তাটা মন্দ রাস্তা থেকে পার্থক্য করে বলে দিয়েছেন। এখন কোনো মানুষ যদি নিজের ইচ্ছায়, নিজের চেষ্টায়, নিজে নিয়মতান্ত্রিকভাবে ওই ভালো রাস্তায় চলতে চায়, আল্লাহ তাকে সেই রাস্তায় চলতে সুযোগ করে দেন, সেই রাস্তায় চলার সুযোগ করে দেন। এটা হচ্ছে আল্লাহর হেদায়েত। অপরদিকে কেউ যদি এই দেখানো রাস্তায়, আল্লাহর পক্ষ থেকে ভালো রাস্তা যেটা দেখানো হয়েছে, সেই রাস্তায় কেউ যদি চলতে না চায়, আল্লাহ তাকে সেই রাস্তায় চলতে কি করেন না? বাধ্য করেন না। যার কারণে মানুষ যদি জিনা করে, মানুষ যদি শিরিক করে, মানুষ যদি মিথ্যা কথা বলে, মানুষ যদি ওজনে কম দেয়, দেখা যায় সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে কি আসে না? শাস্তি সাথে সাথে আসে না। যেই মানুষটা গুমরাহির দিকে আছে, আল্লাহ তাকে এমন পরিস্থিতির মধ্যে ফেলান না, এমন কোনো রাস্তা তৈরি করেন না যে সে বাধ্য হয়েছে ইসলামের দিকে আসার জন্য। বিষয়টা আরও স্পষ্ট হয় কোরআনের সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতের মাধ্যমে, লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই। আল্লাহ বলতেছেন দিন গ্রহণের বেলায়, আল্লাহর পক্ষ থেকে দেওয়া জীবন আদর্শ গ্রহণের বেলায় কোনো বাধ্যবাধকতা নেই। মানে বাধ্যবাধকতা নেই মানে যে আপনি যদি গ্রহণ করেন সফল হবেন, গ্রহণ না করলে আপনি জাহান্নামে যাবেন, এইটা ঠিক আছে। এই বাধ্যবাধকতা মানে এটা না, জোর জবরদস্তি মানে এটা না। যার ইচ্ছা যেইভাবে ইচ্ছা সেইভাবেই চলুক, আল্লাহ তাকে কি করবেন না? কোনো শাস্তি দিবেন না, এটা বোঝানোর উদ্দেশ্য না। এখানে লা ইকরাহা ফিদ্দীন মানে কেউ যদি ইসলামের দিকে আসতে না চায়, তাকে জোর করে ইসলামে ঢুকানো, এটার ব্যাপারে ইসলাম বলে না। তার মানে আল্লাহ রব্বুল আলামিন
কেউ যদি হিদায়াতের রাস্তায়, সঠিক রাস্তায় চলতে না চায়, তাহলে আল্লাহ তাআলা তাকে কি করেন না? হেদায়েতে চলার জন্য বাধ্য করেন না। আর কেউ যদি ওই সঠিক রাস্তায় চলার জন্য কাজ করে, সঠিক রাস্তাটা পাওয়ার উপায় অবলম্বন করে, সেই মাধ্যমগুলো অবলম্বন করে, তাহলে আল্লাহ তাআলা সেই রাস্তায় চলার মতো সুযোগ তাকে করে দেন। এটা হলো হেদায়েত। এবার আসুন, হেদায়েতের মাধ্যম আমরা কিছু জানি। আজকে আমাদের সময়ের ভিতরে যতটুকু সুযোগ হয় আমরা আলোচনা করব। তো আফসোসের বিষয় হলো, সম্মানিত উপস্থিতি, আমি এত সুন্দর করে বোঝানোর চেষ্টা করতেছি, এত স্পষ্টভাবে বোঝানোর চেষ্টা করতেছি, ভূমিকাতে আমি কয়েকটা কথাও বললাম, অল্প কয়েকটা কথা, সাহাবায়ে কেরামের অবস্থা কি ছিল আর আমাদের অবস্থা কি বিষয়টা নিয়ে। এরপরও যারা নিজেদেরকে বিভিন্ন এলাকার দাবি করেন, যারা আমার সাথে দাওয়াতি কাজ করেন, এই করেন সেই করেন, এরকম কথাগুলো বলেন, আপনাদেরকে দেখে আপনারা জিমান। তার মানে কি আপনারা কি হেদায়েতের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছেন? আপনারা কি গুমরাহি থেকে আর কোনোদিন গুমরাহ হবেন না, এটা নিশ্চিত হয়ে গেছেন? আপনি যে হেদায়েত পেয়েছেন, আপনি কি এটা নিশ্চিত? আপনি কোরআন কতটুকু বুঝেন? আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কতটুকু বুঝেন? ছোট কাল থেকে আমি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত 25-26 বছর যাবত এখন পর্যন্ত পড়তেছি, এরপরও মনে হয় ওরে কিছুই জানি না, কিছুই শিখি নাই। আমার কথা বাদ দিলাম, ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলা, যেই মানুষটা বিশ্ববিখ্যাত একজন মুস্তাহিদ, যেই মানুষটা হাদিসের বিরাট বড় ইমাম, শুধু হাদিসের বিরাট বড় ইমাম না, ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি লিখিত কিতাবের মাধ্যমে হাদিস কোনটা সহিহ কোনটা বাতিল এটা যাচাই বাছাই করা হয় এমন কিতাব তিনি লিখে গেছেন। এত বড় খ্যাতমত তিনি করে গেছেন। সেই ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি যুগের মুজাদ্দিদ ছিলেন। সেই মানুষটা মরার আগে বললেন, সারা জীবন আমি ইলম অর্জন করার চেষ্টাই করলাম, মৃত্যুর আগে আমি বুঝতেছি আমি ইলম আসলে অর্জন করতে পারি নাই। তা আপনি নিজেকে কি মনে করেন ভাই? জুমার খুতবায় আসলে আপনাকে ঘুমানো লাগবে? আপনি কি এটাকে প্রয়োজন মনে করেন না? জুমার খুতবা শোনা বাধ্যতামূলক। জুমার খুতবা ঈদের খুতবার মতো নামাজের পরে ছিল। মানুষ খুতবা না শুনে, মানুষ খুতবার ব্যাপারে অবহেলা করে মানুষ অনেকে চলে যায়। এই কারণে আল্লাহর পক্ষ থেকে বিধান উল্টে দেওয়া হয়েছে, জুমার খুতবা নামাজের পরে না, নামাজের আগে। খুতবা শুনতেই হবে। জোহরের সালাত 4 রাকাত, জুমার সালাত 2 রাকাত, ফরজ সালাত 2 রাকাত কোথায় গেল? ওই 2 রাকাতের পরিবর্তে আপনাকে জুমার খুতবা শুনতে হবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরেই তিনি জানিয়ে দিয়েছেন, ইলম অর্জন করা ছাড়া আল্লাহর হেদায়েতের উপর টিকে থাকা, আল্লাহর রাস্তায় চলা, জান্নাতের রাস্তায় চলা কিনা সম্ভব না। এই কারণে আল্লাহ বলে দিয়েছেন, ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা। আদমকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা আদমকে শিক্ষা দিলেন, যাতে মানুষ জুমার খুতবার মাধ্যমে, দুনিয়ার সবাই প্রাতিষ্ঠানিকভাবে পড়াশোনা করতে পারবে না, দুনিয়ার সবাই এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো সবাই বিশ্লেষণ করে সব হাদিস তারা যাচাই বাছাই করে পড়তে পারবে না। এই কারণে কিছু মানুষ যারা পড়বে, তারা আলোচনা করবে, তাদের কাছ থেকে শুনে ওই জনসাধারণ ইলম অর্জন করবে। এই ইলম অর্জন করার গুরুত্বপূর্ণ একটা মাধ্যম হলো জুমার খুতবা। আর এখানে এসে আপনি ঘুমান। আফসোস, সম্মানিত উপস্থিতি, একটু সতর্ক হন। তো হেদায়েত লাভের যে মাধ্যমগুলো আমরা আলোচনা করব, তার প্রথমে আমরা বলবো আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা আল কোরআনে বলেছেন, সেটা হলো আপনি যদি হেদায়েত পাইতে চান তাহলে আপনাকে ঈমান আনতে হবে, ঈমান আনার পাশাপাশি আপনাকে নেক আমল করতে হবে। হেদায়েত লাভের অনেকগুলো মাধ্যম আছে, আমরা এক খুতবায় এগুলো শেষ করা আমাদের পক্ষে সম্ভব না। আমরা আস্তে আস্তে এগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা বললাম ঈমান আনা, পাশাপাশি কি করা? নেক আমল করা। আল্লাহ তাআলা আল কোরআনের সূরাতুল বাকারার 137 নম্বর আয়াতে বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। যদি লোকেরা যেরকম ভাবে ঈমান এনেছে, মানে সাহাবীরা যেরকম ভাবে ঈমান এনেছে, তোমরা যেরকম ভাবে ঈমান এনেছো, লোকেরা যেমন আল্লাহ সূরা বাকারার আরেকটা আয়াতে শুরুতেই বলেছেন, ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস।
যখন তাদেরকে বলা হয়, কাফিরদেরকে বলা হয়, মুনাফিকদেরকে বলা হয়, মুশরিকদেরকে বলা হয়, লোকেরা যেরকম ঈমান এনেছে, মানে অন্যান্য সাহাবীদের কথা বলা হচ্ছে, তারা যেরকমভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিধানগুলো দিয়েছেন, যেটার দিকে আহ্বান করেছেন, এই বিষয়গুলোর প্রতি যেইভাবে ঈমান এনেছে, তাদেরকে যখন বলা হয় তোমরাও এরকমভাবে ঈমান আনো, তখন ওই লোকেরা উত্তর করে, ওই কাফের মুশরিক তারা উত্তর করে, আমরা কি নির্বুদ্ধের মতো আমরা কাজ করব? নাউজুবিল্লাহ। মানে এখানে বলা হয়েছে সাহাবীদের মতো ঈমান আনা। সূরা বাকারা 137 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, যদি তোমাদের মতো তারা ঈমান আনতে পারে, ইহুদি হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, আপনার বিধর্মী যেই হোক না কেন, যে কোনো মানুষ হোক না কেন, নামদারি মুসলমানও হোক না কেন, হেদায়েত পাইতে গেলে তাকে ঈমান আনতে হবে কার মতো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। রাসূলের ছাত্ররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রাসূলকে সচক্ষে দেখে, রাসূলের সাহাবীরা যেরকমভাবে ঈমান এনেছেন, এইরকমভাবে তোমরা যদি ঈমান আনো তাহলে হেদায়েত পাবে, তাহলে হেদায়েত পাবে। আর আমাদের অবস্থা কি? ঈমান কি এটা আমাদের বোঝানো লাগে, সাহাবীদেরকে বোঝানোর দরকার পড়ে নাই, শুধু বললেই হয়েছে ঈমান। ইয়া আইয়ুহান নাস, সাফা পাহাড়ের উপরে উঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছিলেন? বিভিন্ন গোত্রদেরকে আহ্বান করলেন, সবাই সাফা পাহাড়ের কাছে আসলো। যেই মানুষটা নিজে আসতে পারে নাই, সে অন্য লোককে পাঠালো। এই মানুষটা যে আহ্বান করতেছে, সে তো বিশ্বাসী, সে তো আল আমিন, সে অন্য কেউ নয়, সে মিথ্যা কথা বলতে পারে না। এই মানুষটা কি বলে তোমরা শুনে আসো। সবাই একত্রিত হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে একটা ভূমিকা টানলেন। ভূমিকাতে বললেন, আমি যদি বলি এই পাহাড়ের অপর পাশে শত্রু বাহিনী উৎপেতে আছে, একটু পরেই তোমাদের উপরে হামলা করবে, তোমরা আমার এই কথা বিশ্বাস করবে কিনা? সবাই বলল, হ্যাঁ আমরা এই কথা বিশ্বাস করব। কেন? কোনোদিন তোমার কাছ থেকে আমরা মিথ্যা কোনো কিছু পাইনি। মানে রাসূল আগে ভূমিকা টেনে দেখলেন তার প্রতি মানুষদের বিশ্বাসটা কীরকম। এত মানে প্রশংসা, রাসূলের কথার এত সমর্থন। উনি যদি বলেন এখনই হামলা করবে, এখনই তারা এই কথা বিশ্বাস করবে, এখানে শত্রু বাহিনী থাক আর না থাক, মানে কেমন বিশ্বস্ত মানুষ। এই ভূমিকা টানার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা বললেন, ইয়া আইয়ুহান নাস। রাসূল আহ্বান করেছেন শুধু মক্কার মানুষদেরকে, কিন্তু তার ভাষণটা ছিল পৃথিবীর সবার জন্য। শুধু এই কথা বলেন নাই, হে সৌদি আরবের মানুষ, হে মক্কার মানুষ, এই কথা বলেন নাই। বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। মানে আমরা যারা, আমাদের পরেও যেই সমস্ত মানুষ এই ভাষণ শুনবে, তার জন্য এই ভাষণ কি হবে? প্রযোজ্য হবে। এই ভাষণের উপর আমল করলে সেই একই ফজিলত তারা পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? শুধু এই কথাটা বললেন যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা তুফলিহুন, সফল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদেরকে এই কথা বললেন? আবু লাহাবদেরকে এই কথা বললেন, যে আবু লাহাবের বিরুদ্ধে আল্লাহ কোরআনে সূরা নাযিল করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদেরকে এই কথা বললেন? যারা মূর্তি পূজা করত তাদেরকে এই কথা বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদেরকে এই কথা বললেন? যারা কাবাঘর উলঙ্গ হয়ে তওয়াফ করত তাদেরকে এই কথা বললেন। রাসূল কাদেরকে এই কথা বললেন? যারা জুলুম, অত্যাচার, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মানুষ হত্যা করা, তারপরে সন্তান হত্যা করা, সুদ, সব কিছুর সাথে সম্পৃক্ত ছিল, ওই জাহিলিয়াতের সাথে সম্পৃক্ত ছিল যে মানুষগুলো আমাদের মতো নামদারি মুসলমান ছিল না, নিজেদেরকে ইসলামের অনুসারী দাবি করতো না। আমরা অন্তত মৌখিকভাবে বলি আল্লাহ এক, তারা এই কথা মৌখিকভাবেও বলতো না। তারা আল্লাহকে স্বীকার করতো, তবে আল্লাহর সাথে অংশীদার করতো। ওই মানুষদেরকে রাসূল বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ বলো। আর কিচ্ছু বলেন নাই, বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তুফলিহুন, তোমরা সফল হবে। তোমরা সফল হবে, সারা পৃথিবীর মানুষ তোমাদের বশ্যতা স্বীকার করে নিবে। যেই মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ মনে প্রাণে মেনে নিয়ে ঈমান আনবে, সারা পৃথিবীর মানুষ আসলেই তার বশ্যতা স্বীকার করবে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটার প্রমাণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দেখিয়েছেন সারা পৃথিবীর যে মানুষেরা, মুসলমানদের রাজত্ব, মুসলমানরা কিভাবে পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। কয়জন মানুষ ছিল? কয়জন মানুষ ছিল? মুসলমানদের সংখ্যা কয়জন ছিল? অল্প কিছু মুসলমান ছিল, কিন্তু সারাটা বিশ্বে তাদের কি ছিল? দাপট ছিল। আজকে মুসলমানদের সংখ্যা কত কোটি? কত কোটি মুসলমানদের সংখ্যা, অথচ মুসলমানদেরকে নেকড়ে যেরকম ছাগলকে ছিঁড়ে ফেরে খায়, এরকম ভাবে মুসলমানকে ছিঁড়ে ফেরে খাচ্ছে। আমার সামনে, আমার পাশে একজনকে হত্যা করতেছে, আমার সামনে একজনকে নির্যাতন করতেছে, আমি চিন্তা করতেছি আমাকে তো কিছু করেনি।
আমাকে কিছু করেনি। অথচ তাবুক যুদ্ধের ঘটনা দেখেন, হুদাইবিয়ার কথা আমরা বাদই দিলাম, তাবুক মদিনা থেকে বিশাল অনেক দূরের একটা এলাকা। ওই সময়টা ছিল ফসল কাটার সময়, আমাদের যেরকম ধান কাটার সময় আসে বৈশাখ মাস, এরকম একটা ফসল আমের সিজন, ওই রকম ফসলের সিজন, ফসল কাটার সিজন, ফলগুলো আপনার পেকে গেছে। ওই সময়ে তাদের, ওই সময়ে যখন তারা একটা ইনকাম করবে, ওই সময়ের ঘটনা। ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দূত পাঠিয়েছিলেন, দূতকে তারা হত্যা করেছিল বিদুর্মীরা। এই হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, সাহাবীদেরকে নিয়ে একটা মুসলমানকে হত্যা করলেন। এই হত্যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে কি করলেন, মিটিং বসে গেলেন, তাদেরকে আমাদের থামাতে হবে। ওই যুদ্ধে যাওয়ার উদ্দেশ্যেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে কি করেছিলেন, দান কালেকশন করেছিলেন, সরাসরি বলেছিলেন। অন্য কোনো যুদ্ধের বেলা এরকম প্রকাশ্যে বলতেন না, তাউরিয়া করতেন। রাসূল বুঝাইতেন, রাসূলের বাপ ভঙ্গি দিবে, বোঝা যেত রাসূল মনে হয় উত্তর দিকে যাবেন, অথচ তার ভিতরে পরিকল্পনা ছিল দক্ষিণ দিকে গিয়ে হামলা করা, এটা বুঝতো না। আর ওই যুদ্ধে সরাসরি বললেন, এই ঘটনা আমরা ওইটার জন্য আমরা কি করব, ওই তাবুকে আমরা যুদ্ধ করতে যাব। অনেক দূরের মাঠ, অনেক দূরের এলাকা, আমাদের অনেক টাকা পয়সা দরকার। টাকা পয়সা তো ছিল না, মানে সম্পদ দরকার। অতএব তোমরা কে কি পারবে আল্লাহ রাস্তায় দান করো। ওই যুদ্ধকে কেন্দ্র করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কিছু দিয়ে দিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সকল সম্পত্তির অর্ধেক দিয়ে দিলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 10,000 সৈন্যবাহিনীর 1 মাসের সকল দায় দায়িত্ব নিয়ে গেলেন। আল্লাহু আকবার। ওই যুদ্ধের ঘটনা। তা আমাদের অবস্থা কি আর তাদের অবস্থা কি ছিল? আমাদের অবস্থা কি আর সাহাবায়ে কেরামের অবস্থা কি ছিল? যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নাও, সারা পৃথিবীর মানুষ তোমাদের বশ্যতা স্বীকার করবে। কেউ হয়তো তোমাদের দাওয়াত মেনে নিবে, আর যারা মানবে না তারা তোমাদেরকে কি করবে, জিজিয়া দিয়ে, কর দিয়ে, তোমাদেরকে টাকা দিয়ে পৃথিবীতে বসবাস করবে, তোমাদেরকে ভয় করে চলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটা বলো। আমাদের মতো লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা বোঝানো হয় নাই, লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম বোঝানো হয় নাই। লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম কথা নামে কোনো বই লেখার দরকার পড়ে নাই। লা ইলাহা ইল্লাল্লাহর যথার্থ ব্যাখ্যা করার দরকার পড়ে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে যখন এই কথা বলল, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় ভূমিকা টানলেন, ভূমিকাতে সবাই রাসূলের সমর্থন জানালো, যেই মাত্র এই কথাটা বলল, সাথে সাথে তারা বুঝে গেল লা ইলাহা ইল্লাল্লাহর মানেটা কি। এরপরেও যেহেতু তারা বাস্তব জীবনে লা ইলাহা ইল্লাল্লাহর প্রয়োগ করে নাই, বুঝতো তারা লা ইলাহা ইল্লাল্লাহ কাকে বলে, কিন্তু বাস্তব জীবনে প্রয়োগ ছিল না, এই কারণে তারা মুসলমান না। আর আমাদের অবস্থা হলো, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বুঝিও না, বাস্তব জীবনের আমলও নাই, তারপরে আমরা মুসলমান। কেমন আশ্চর্যজনক কথা! এই কথা বলার পরে আবু লাহাব বলেছিল, এটা কেমন কথা? সে সকল আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা, সকল ইলাহগুলোকে সে এক ইলার অন্তর্ভুক্ত করে দিল। মানে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া সত্যিকার আর কোনো মাবুদ নাই, আর কারো উপাসনা চলবে না, ইবাদত চলবে না, সব বুঝে গেছে তারা। এই কারণে বলল, সব বাদ দিয়ে শুধু এক আল্লাহর কেন্দ্রীভূত সে সব করে ফেললো। ইন্না হাযা লা শাইউন উজাব, এটা তো অত্যন্ত আশ্চর্যজনক কথা। এরপরে বলল যে তুমি কি এই কারণে আমাদেরকে একত্রিত করেছো? তাব্বাল্লাকা সাইরাল ইয়াউম, তোমার সারা জীবন ধ্বংস হোক। আল্লাহ বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথায় কেউ তো ওই দিন সাড়া দেয় নাই, বরং আপন চাচা আবু লাহাব এই কথা বলার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে যে কষ্ট পেয়েছিলেন, সেই মনের কষ্ট দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব নাজিল করে জানিয়ে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। মানে আবু লাহাব সেই ধ্বংস, তার স্ত্রীর কথা আল্লাহ এই সূরাতে বলেছেন, তার সম্পদের কথা বলেছেন, কোনো কিছুই মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সে যে টাকা পয়সা উপার্জন করেছে, যা মান সম্মান ক্ষমতা টমতা যা ছিল, মা আগনা, কোনোটাই তার কোনো উপকারে আসেনি। তো তারা এই লা ইলাহা ইল্লাল্লাহ বুঝতো, আর আমরা লা ইলাহা ইল্লাল্লাহ না বুঝি আমরা মনে করি সাহাবীদের মতো ঈমান আমাদের হয়ে গেছে, আমরা হিদায়াতের উপর আছি। আল্লাহ তো অনর্থক বলেন নাই, অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক, সাধারণ কথা। সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ঈমান আনার পরেও সে মুশরিক, সে মুসলমান না। আল্লাহ কেন এই কথা বলবেন? স্রষ্টা এই কথা বলেছেন, তার মানে এখানে অবশ্যই কিছু আছে, অবশ্যই কিছু আছে।
তো হেদায়েত যদি পাইতে চায়, হেদায়েত যদি কেউ পাইতে চায়, তাহলে হেদায়েত পাওয়া প্রথম কথা, এরপরে হইতেছে হেদায়েতের উপর টিকে থাকা। আগে হেদায়েত পাইতে হবে, তারপর টিকে থাকতে হবে। হেদায়েত পাইতে গেলে তাদের মতো ঈমান লাগবে, তাদের মতো ঈমান আনতে হবে। মানে যত ধরনের তাওহীদের বিপরীত যা কিছু আছে, ঈমানের বিপরীত যা কিছু আছে, সবগুলোকে বাদ দিয়ে এক আল্লাহকে গ্রহণ করতে হবে। এটা হলো ঈমান। ঈমান আনার পাশাপাশি কী করতে হবে? আমলে সলেহ করতে হবে, নেক আমল করতে হবে। হেদায়েত পাইতে গেলে ঈমান আনার পাশাপাশি কী করতে হবে? নেক আমলও করতে হবে। শুধু আমল করলে হবে না। কেন? আল্লাহ নিজে বলেছেন আমিলাতুন নাসিবা তাসলা নারন হামিয়া, সূরা গাশিয়াতে আল্লাহ বলেছেন বহু আমলকারী কিয়ামতের দিন সে পরিশ্রান্ত হবে, ক্লান্ত হয়ে সে উপস্থিত হবে। মানে ইবাদত করতে 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 একেবারে সে ক্লান্ত, কিন্তু তার শেষ পরিণতি কি? তাসলা নারন হামিয়া, প্রজ্বলিত আগুনে তাকে প্রবেশ করানো হবে। আমল করার পরেও সে জাহান্নামে যাবে। তার মানে আমল করলে হবে না, কি করতে হবে? সূরা আসর আল্লাহ বলে দিয়েছেন সব মানুষ ক্ষতিগ্রস্ত ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আমলের সাথে আরেকটা কথা আল্লাহ লাগিয়েছেন, সেটা হলো as-সলিহাত, মানে সলেহ আমলে সলেহ। সলেহ মানে নেক আমল, নেক আমল লাগবে। আর আমলটা নেক আমল হতে গেলে, আমলটা আমলে সলেহ হতে গেলে যে শর্তগুলো আছে, ওই শর্তগুলো মেনে ইবাদত করতে হবে। তাহলে বোঝা যায় হেদায়েত, হেদায়েত যেমন এই পৃথিবীর সবচেয়ে মহামূল্যবান সম্পদ, ঠিক তদ্রূপভাবে হেদায়েত পাওয়াও খুব সহজ ব্যাপার নয়। আল্লাহ কাউকে কাউকে তার কিছু কিছু কাজের বিনিময়ে সহজে হেদায়েত দিয়ে দেন। আল্লাহ হেদায়েত দিয়ে দেন মানেটা কি? আমরা তো আগেই বললাম আল্লাহ জোর করে কাউকে কি করেন না। যারা চলতে চায় না তাদেরকে আল্লাহ জোর করে চালান না। তারপরে আমরা কিন্তু কথায় কথায় অনেকেই বলি আল্লাহ যদি হেদায়েত দেন, আল্লাহ হেদায়েত দিয়ে দিয়েছেন, এই কথা বলিনি যে আল্লাহ জোর করে দেন না আবার আল্লাহ দিয়ে দিয়েছেন। এই কথার মানে কি? এটাও আমাদের বুঝতে হবে। এটার মানে হলো আল্লাহ রব্বুল আলামিন তার হৃদয়ে হেদায়েতের রাস্তায়, সঠিক রাস্তায় চলার জন্য তার হৃদয়ে অনুভূতি জাগ্রত করে দেন। তার হৃদয়ে আল্লাহ তাআলা কি করেন? অনুভূতি জাগ্রত করেন, তার হৃদয়ে এটার উদ্রেক করে দেন আমার তো এই পথে চলা দরকার। এই কাজটা আল্লাহ তাআলা করেন তার কোনো কর্মের প্রতি সন্তুষ্ট হয়ে। তো আল্লাহ নিজে চালান না, আল্লাহ চলার মতো শক্তি দেন, কিন্তু আল্লাহ নিজে চালান না। আল্লাহ আমাকে দিয়ে কাজগুলো, যেমন অনেকে বলে না আল্লাহ আমারে সব কিছু, আমারে দিয়ে সব কিছু আল্লাহই করায়, এরকম অনেকে বলে তো আল্লাহ সব করায়। তো এরকম না, আমরা করি। আল্লাহ আমার হৃদয়ে উদ্রেক করেছেন হয়তো আমার কোনো কর্মের দ্বারা, কর্ম করি আমি, আপনি কর্ম করার শক্তি দিয়েছেন আল্লাহ, এটা বুঝতে হবে। আল্লাহ তাআলা কাউকে হয়তো কোনো কারণে কোনো কর্মের প্রতি সন্তুষ্ট হয়ে তার হৃদয়ে হিদায়াতের উদ্রেক, ভালো রাস্তায় চলতে হবে, এটা হয়তো বা তার হৃদয়ে উদ্রেক করে দিয়েছেন, এটা ভিন্ন কথা। কিন্তু স্বাভাবিকভাবে হিদায়াত পাইতে গেলে আমাদের কর্ম দরকার। যেমন আপনাকে ঈমান আনতে হবে, ঈমান আনতে হবে সাহাবীদের মতো। অন্ততপক্ষে সাহাবীরা যেরকম বুঝে শুনে ঈমান আনছেন এরকম বুঝতে হবে আমাদের, এরকম বুঝতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমরা, কালিমাতুশ শাহাদা বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমরা ইসলামে প্রবেশ করলাম, তার মানে সব শেষ হয়ে গেল, বিষয়টা কি নয়, এরকম নয়। আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, ঈমান কি জিনিস এটা আস্তে আস্তে বুঝতে হবে, আমলে সলেহ কি এটা আমাদের বুঝতে হবে। এটা হলো আমাদের প্রথম একটা কাজ। তো আজকে আসলে আমাদের সময় শেষ, এই কারণে আমরা আসলে আর আমরা সামনে বাড়াতেছি না, যেহেতু বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। কারণ হেদায়েতের একটা ব্যাপার, হেদায়েত এমন একটা বিষয়, আপনি যদি হেদায়েতের রাস্তায় থাকেন, হেদায়েতের রাস্তায় থাকলে আপনি সফল। আর হেদায়েতের রাস্তায় যদি আপনি না থাকেন তাহলে আপনি ব্যর্থ। আর হেদায়েতের জন্যই তো আমরা এত কিছু করি, হেদায়েতের পথে টিকে থাকার জন্য আমরা কি করি? এই যে এত ইবাদত, এত চেষ্টা প্রচেষ্টা আমরা করি, কিন্তু এটাই যদি আমরা না বুঝি তাহলে এটার উপরে থাকবো আমরা কি করে? এই কারণে এটা আসলে তাড়াহুড়া করার বিষয় না, এটা জানার বিষয়, বুঝার বিষয়, এটা জেনে বুঝে সেই অনুযায়ী জীবন পরিচালনা করার বিষয়। এটা আমার আপনার সারা জীবনের একটা দুনিয়াতে আসার মূল বিষয় এটার ভিতরে লুকায়িত আছে।
আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন এই হেদায়েতের উপর টিকে থাকার জন্য। আল্লাহ আমাকে আপনাকে পাঠিয়েছেন ইবাদতের মাধ্যমে আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করে আল্লাহকে বোঝানোর জন্য, আল্লাহ আমি তোমার সঠিক রাস্তায় আছি। অতএব এটাই যদি আমি আপনি না বুঝি তাহলে এটার উপর টিকে থাকবো কী করে? অতএব আসুন আমরা আজকে যা আলোচনা করলাম এতটুকু তো আমরা মনে রাখবই, এবং আগামী জুমাগুলো তো আমরা ইনশাআল্লাহ উপস্থিত থাকার চেষ্টা করব যাতে আমরা বিষয়গুলো আমরা বুঝতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত লাভের যে মাধ্যমগুলো আছে, যে উপায় আছে, এই উপায়গুলো অবলম্বন করে আমরা যাতে হেদায়েতের উপর টিকে থাকতে পারি, আমরা যাতে হেদায়েত পাই সেই তৌফিক আমাদের সবাইকে দান করুন। আমিন। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বিলা। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া নাউযু বিকা মিন আযাবিল কবর ওয়া নাউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া নাউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম। اللهم إنا نعوذ بك من الكفر والفقر ونعوذ بك من عذاب القبر. اللهم اغفر لنا وارحم على أمواتنا واغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم حاسبنا حسابا يسيرا. اللهم حاسبنا حسابا يسيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم أجرنا من النار. اللهم إنا نسألك الجنة الفردوس. اللهم آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم تقبل منا إنك أنت السميع العليم. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.